সুপ্রভাত, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে খুব খুশি, ঠিক আছে। খুশি বলতে কি বলতো, একটু শুয়ে পড়ি, শুয়ে শুয়ে কথা বলি। খুশি বলতে আমরা আজকে চাতক পাখি হয়ে গেছি। কারণ চাতক পাখি হয়ে গেছি বলতে, চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া খায় না, তেমন আমরাও দীর্ঘদিন ধরে মানে অনেক দিন থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। আর এতই গরম ছিল, এতই গরম ছিল, কী বলবো তোমাদেরকে, প্রাণটা যেন এক্ষুনি যাই যাই করছিল। তো অবশেষে হলো, মনস্কামনা পূরণ হলো। তো তার জন্যে আমি খুব 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 খুশি। ঠিক আছে। তো একটা জিনিস ভেবে খুশি, আবার একটা জিনিস ভেবে দুঃখ। কেন বলো তো? এই যে বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আরামে সব কিছু করা যাবে। আরামে সব কিছুটা করা যাবে না যদিও, কারণ আমাকে এক্ষুনি নেমে পড়তে হবে, বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজকর্ম করব। তো করতেই হবে, না করলে হবে না। তার জন্য একদম ভিজে ভিজে সব কাজকর্ম করে চান করে উঠবো একদম। তো ওই দিকটা একটা একটু কষ্টের ব্যাপার আছে, আর এই দিকটা আনন্দ। তো চলো, এক জীবনে তো সব সব আনন্দ সুখ পাওয়া যায় না, সুখ দুঃখ সবটা নিয়ে জীবন, সব নিয়ে সংসার। তো ওই আর কি, ঠিক আছে। তো এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, আর সময় হচ্ছে কটা দেখাচ্ছি, দাও তোমাদেরকে 1 মিনিট। দেখো, দেখতে পাচ্ছ এখন সময় হচ্ছে 9:15 আসতে যায়, ঠিক আছে, 9:15 আসতে যায়। আর এই যে আমার বড় মেয়ে পড়তে বসেছে, ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর এই যে দেখো বিছানা, হাজব্যান্ডের নিচের বিছানা, আমি এখন শুয়ে আছি, হাজব্যান্ড উঠে বাইরে গেছে, ঠিক আছে। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে কোমর বেঁধে কাজ লেগে পড়বো। ও, আর তার আগে একবার বাইরের ওয়েদারটা তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। বাইরের ওয়েদারটা কেমন, কত সুন্দর, সেই জন্য আমি খুব খুশি। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখছি এক অপূর্ব দৃশ্য। তো খুব ভালো লাগছে, আর যা গরম পড়েছিল, গরমে খুব স্বস্তি পেলাম আর কি। আবার অন্যদিকে এই কথাটা ভেবেও কষ্ট হচ্ছে যে সারাদিন আমাকে ভিজে ভিজে কাজ করতে হবে। তো কি আর করা যাবে, সব সুযোগ সুবিধা তো সবাই পায় না, আর হয়ে ওঠে না। তো এই যে দেখো বন্ধুরা, চাটা খেয়ে নেমে পড়েছি এখন। তো নেমে পড়েছি বলতে যে বাসন মাজবো, বাসন ভিজে ভিজে বাসন মাজতে হবে, বাসন মেজে একদম চান করে উঠে পড়বো। তো এই বৃষ্টির জলগুলো বেশ গায়ে পড়তে খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে, তো কি আর করা যাবে। তো তাড়াতাড়ি করে বাসনটা মেজে চান করে নেবো। আর দেখো বাড়ির সামনেটা এতটাই জঙ্গল হয়েছে, কি বলবো, পরিষ্কার করা হচ্ছে তবু জঙ্গল হয়ে যাচ্ছে, যেহেতু বর্ষার সময়। তো একটু বৃষ্টি পেলেই জঙ্গলগুলো মানে বনগুলো বেশি মানে বেরিয়ে যায় আর কি, এদের বৃদ্ধি হয় বেশি, মানে বাড় বৃদ্ধিটা। তো কী আর করা যাবে, এই জঙ্গলের মধ্যে বাস করছি, বাঁশবাগানের ভেতরে বাড়ি। তো সকাল থেকে উঠেই এই যে ভেজা শুরু হলো, এবার সারাদিনই ভিজতে হবে, কারণ এই চাতালেই মানে জলের জন্য বারবার আসতে হবে, আর জল ছাড়া তো কোনো কাজই হয় না, তোমরা সবটাই জানো বন্ধুরা। ঘর মোছা, বাসন মাজা, যাবতীয় কাজ। তো আমার হাজব্যান্ড ছাদে গেছে ওখানে পরিষ্কার করার জন্য, কারণ ওই পাতাগুলো আম পাতা পড়ে নর্দমা মানে ছাদের যে মানে জল নামার যে পাইপটা আছে, পাইপের মুখগুলো পুরো বন্ধ হয়ে গেছে। তার জন্য ছুঁড়ে ওই লাঠিটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে। তো ওইগুলো দিয়ে এখন পরিষ্কার করে নেবে। আর এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি, এই দেখো আজকে শাড়ি পরে নিয়েছি, কারণ নাইটিগুলো ভিজে, আবার কিছু নাইটি আছে কাচাও হয়নি। তো তার জন্য ভালো চলো একটু শাড়ি পরে নিই, শাড়িটা সাধারণত পরা হয় না, বেশিরভাগ নাইটিই পরি। তো তার জন্য, আর এই যে এইটা নিয়ে নিয়েছি, কী বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পলতা। তো আমার হাজব্যান্ড কালকে এনেছিল পলতা। তো সেই পলতাটাই এখন তরকারি করবো বলতে আলু বেগুন কচু, বেগুনটা আনতে ভুলে গেছে, তার জন্য বেগুন নেই বাড়িতে, তার জন্য আলু
আর কচু বড়ি এইসব দিয়ে একটা ঘ্যাট মতো করব। তো তোমরা দেখতেই পাবে কী রান্না করছি আর কি করছি না, কারণ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমাদের লুকিয়ে কিছুই করব না। যা করি না করি সব তোমাদের সামনেই করি। তো তাড়াতাড়ি করে এখন এই যে পলতাটা আগে কুচিয়ে নিচ্ছি, তারপরে কচু কাটবো, আলু কাটবো। আর দেখো কারেন্ট সকালবেলা থেকেই চলে গেছিলো, চা খাচ্ছি তখন কারেন্ট চলে গেছে, তারপরে আবার কারেন্ট চলে এসেছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তো আর ঘুম থেকেও একটু দেরি হয়ে গেছে উঠতে, তার জন্য আর বৃষ্টি পড়ছে নামবো নামবো করে করে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য তো চটপট করে নিচ্ছি, কুটে নিচ্ছি, কুটে একদম রান্না বসিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু মানে সকালবেলা উঠে থেকেই দেখছি যে বৃষ্টি পড়ছে, তো আমার হাজব্যান্ড বললো খিচুড়ি করতে, যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডার ওয়েদার, তো এরকম ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। তো আমি বললাম ঠিক আছে, তো বাড়িতে ডিম ছিল না, তার জন্য আমার হাজব্যান্ড ডিম আনতে গেছে, গিয়ে দেখলো যে মাছ পেয়েছে, তো মাছ নিয়ে চলে এসেছে হাজব্যান্ড। আমি তোমাদেরকে দেখাচ্ছি সবটাই যে কী মাছ না মাছ। তো তার আগে আমি এই যে আনাজপাতি কোটা হয়ে গিয়ে ধুয়ে ফুয়ে নিয়েছি, নিয়ে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওই কচু আর কচু ফচু দিয়ে যে তরকারিটা করবো, কচু পলতা দিয়ে ওইটাই। তো তার আগে দুটো কটা বড়ি ছিল, এই বড়ি কটা ভেজে নিচ্ছি তেলে, তো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, আমাদের মানে আমরা যে মধ্যবিত্ত বলো বা গরিব বলো, যেটাই বলো বলতে পারো, সেটা অসুবিধে নেই। আমাদের কোনো কালেই সুবিধে নয়, কোনো কালেই নয়, কারণ যেহেতু ঠিকঠাক মতো মানে বাথরুমটা নেই, তার জন্য ওই চাতালের মধ্যে ভিজে ভিজে সব বসে কাজ করতে হয়। এই দেখো আবার ভিজে ধুয়ে এটা নিয়ে চলে আসলাম। তো কি করে কি আর হবে বলো, এইভাবেই চলছে আর কি, আর এভাবেই যেন সারাটা মানে জীবন চলে যেতে পারে। কারণ স্বপ্ন আমার অনেক ছিল, আশা অনেক ছিল যে ওই ঘরটা শুরু করেছি আর শেষও করে ফেলবো হয়তো, তখন আর আমার এত কষ্ট থাকবে না। তো আর 14-15 বছর এরকমভাবেই চলছে, এরকমভাবে কষ্ট করে যাচ্ছি। জানি না ঠাকুর কবে মুখ তুলে চাইবে, কবে মুখ তুলে দেখবে আর কি, তার জন্য। তো এই যে দেখো তারপরে কচু মানে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা, শুধু জিরে আর লঙ্কা হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তোমরা দেখলে। আর তরকারিটা একটু কষে নিয়ে তারপরে জল দেবো। তো যেটা বলছিলাম আর কি, তো আশাতেই চাষা বাঁচে আর কি, বলে না আশায় বাঁচে চাষা, তো আশা করে করেই যাচ্ছি আর কি। জানি না এই আশাটা কবে পূরণ হবে জানি না। আর যদিও বা আমার কোনো আশাই পূরণ হয় না, আজ পর্যন্ত হয়নি, তো এই আশাটাও পূরণ হবে কি জানি না। তো তারপরে চলে এসেছি, এই দেখো মাথায় ঘোমটা দিয়ে নতুন বউ সেজে মাছ নিয়ে। তো বাইরে তো বৃষ্টি পড়ছে, মানে একটু আস্তে আস্তেই পড়ছে, তো সেই জন্য মাছগুলো এখন ধুতে হবে। আর মাছগুলো তো ওপরে ধোয়া যাবে না, তার জন্য একটু মানে রগড়ে রগড়ে ধুতে হবে, চাতালের মধ্যে ঘষে ঘষে, তাহলে আঁশগুলো উঠবে। তো মাছটা আমার হাজবেন্ড দোকান থেকে মানে বাজার থেকে বেচেই নিয়ে এসেছিলো, শুধু একটু ঘষে ঘষে ধুয়ে নেবো, আঁশগুলো তুলে নেবো, তাহলেই হয়ে যাবে। আর মাথাটা ঢাকা দিয়েছি, কারণ গা ভিজলে ক্ষতি নেই, মাথাটা ভিজলেই ক্ষতি। আর আমার যেহেতু মাথা যন্ত্রণার ব্যাপার আছে, মানে একটু রোদ্দুর বৃষ্টি লাগলেই মাথা যন্ত্রণা হয় খুব, তো সেই জন্য মাথাটা ঢাকা দিয়ে দিয়েছি। তো বৃষ্টিতে যাতে বেশি না ভেজে আর কি, যেহেতু চানটা আমার হয়ে গেছে, তো তার জন্যই। তো তারপরে মাছ বাছা ধোয়া হয়ে গেছে, রেখে দিয়ে এই যে চলে এসেছি দেখো তরকারিটা দেখতে। আর এই যে তরকারিটা হয়ে গেছে, মাথায় ঘোমটাটা খুলবো যে মনে ছিল না, তো খুলে দিলাম। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, সব কিছু সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নেব। তো রান্না আজকে করব হচ্ছে এই যে এই চচ্চড়িটা করেছি, আর মাছের ঝালটা একটু জুস জুস মতো করব, কারণ ওইটা দিয়ে ভাত খাওয়া হবে। এই তরকারিটা দিয়ে হাফ ভাত, আর মাছের ঝালটা দিয়ে হাফ ভাত, এইভাবেই খাবো। আর ডাল আজকে করলাম না, ডাল খেয়ে খেয়ে একঘেয়ে জীবন, ভালো লাগে না আর ডাল। আর আমার ছোটো মেয়েও খেতে চায় না ডাল, বলে ডাল খাবো না করে, তার জন্য। তো মাছে এখন দেখো বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এখন মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর আমার ছোটো মেয়ের জন্য এক পিস মাছ তুলে রাখবো। আর এটা হচ্ছে ভোলা মাছ, তোমরা কি বলো জানি না, বা তোমাদের ওখানে সবাই কি বলে জানি না। তো আমাদের এখানে এই মাছটাকে ভোলা মাছ বলে। তো এই মাছটা অনেক দিন পরেই আমার হাজব্যান্ড পেয়েছে, তার জন্য নিয়ে এসেছে, নাহলে আজকে খিচুড়ি আর ডিম ভাজা হওয়ার কথা ছিল। তো দোকানে গেছিলো ডিম আনতে, তারপরে মাছ দেখতে পেয়ে নিয়ে চলে এসেছে। তো যেহেতু বড় মেয়ের
বড় বড় পাকা মাছ চলবে না, মানে রুই কাতলা এইসব মাছ চলবে না, তার জন্যই আর কি এই মাছটা নিয়ে আসলো। আর তাছাড়াও আমার বড় মেয়ে হচ্ছে রুই কাতলা মাছ খায় না। তো তারপরে দেখো বন্ধুরা, রান্না করতে করতে চলে এসেছি আবার বিছানা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে বালিশের কভারগুলো পরানো হয়নি, খোলা হয়েছে কিন্তু পরানো হয়নি, দেখি কখন পরাই কবে পরাই। তো বিছানাটা এখন ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর বাইরে তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে, তো সকাল থেকে শুরু হয়েছে, এখন প্রায় 1টা বেজে গেছে, 1টা বাজে, তো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আজকে তো আমার রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম যে আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে, তার উপর বৃষ্টি পড়ছে, এই নামি নামি করে করেই অনেকটা দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে, হোক কত দেরি হয়। তো দেখো তো বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে এখন সব কাঁথাবালিশগুলো তুলে দিচ্ছি, তুলে দিয়ে আবার ওইদিকে রান্নার দিকে চলে যাব, কারণ বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখি আবার রান্নার ওই দিকটা কী হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা দিয়ে মানে তেলে দিয়ে আর গ্যাসটা কমিয়ে দিয়ে চলে গেছিলাম, তারপরে এসে দেখছি একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু অল্প তেল দিয়ে তরকারি মানে করতে বলেছে, তার জন্য কমই তেল দিয়েছিলাম। আর মাছটা করার মধ্যে একটু বেশিই দেওয়া হয়ে গেছে, একটু কম করে মাছ দিলে মনে হচ্ছে ভালো হতো। তো মাছটা একটু লেগেও গেছিলো। আর কি বলো তো বন্ধুরা, এই ননস্টিলের কড়াটা খারাপ হয়ে গেছে, আর চলবে না মনে হচ্ছে, কারণ একটুতেই লেগে যায় আর কি, পুড়ে যায়। তো মাছটা হালকা মতো পুড়েও গেছে একটু। তো আমি তো একটু কড়া কড়া মাছ ভাজা খাই, আর হাজবেন্ড একটু নরম খায়, আর আমার বড় মেয়ে একটু কড়া ভাজাই খায়। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের রান্না, মানে বিভিন্ন রকমের রান্না নয়, বিভিন্ন ধরনের আর কি, মানে ভ্যারাইটি, কেউ কড়া মাছ ভাজা খায়, কেউ হালকা মাছ ভাজা খায়, তো এই আর কি। তো সংসারে তো এরকম হয়, মানে যত লোক থাকে তত রকমই হয়। আর আমাদের 4জন মানুষ, 4জন মানে 4 অবতার আর কি, ঠিক আছে। তো তারপরে দেখো এই যে মাছের ঝালটা করে নেবো, মাছের ঝালটা করে নিলে আমার রান্না কমপ্লিট। তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো আজকে বলেছিল একটু তাড়াতাড়ি বেরোবে, যেহেতু বৃষ্টি পড়ছে, আর এখান থেকে অনেকটা রাস্তায় যেতে হয়, প্রায় 1.5 ঘন্টা লেগে যায় যেতে। তো এতক্ষণ বৃষ্টির মধ্যে যাবে, তো তার জন্য একটু সময় নিয়েই যাবে। আর যেহেতু মানে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, এই অবস্থাতে গাড়ি বেশি স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য খুব জোরেও মানে গাড়ি চালাতে মানে বাইক চালাতে পারবে না, আস্তে আস্তেই চালিয়ে যেতে হবে। তার জন্য সময়টাও হয়তো অনেকটাই বেশি লেগে যাবে, সেই জন্যই বলেছিল একটু তাড়াতাড়ি বেরোবে, কিন্তু আমার তো আর তাড়াতাড়ি হয়ই না, আমার সব কাজেতেই দেরি, ঠিক আছে। আমার তো 18 মাসে বছর, কী আর করা যাবে বলো। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে মাছের ঝালের আর কি। তো কাঁচা লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কা দিয়ে পুরো মাছের ঝালটা করছি, তার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। আর একটু একদম সামনে থেকে দেখাচ্ছি বলে আরও সুন্দর লাগছে হয়তো। তো মাছের ঝালটা হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি।